আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর এবং সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত দুই শিক্ষার্থী তানভীর ও হুমায়রার বাড়ি টাঙ্গাইলে। প্রিয়তম সন্তান হারিয়ে দুই শিক্ষার্থীর বাড়িতে চলছে শোক। মাইলস্টোনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের মানুষও শোকাচ্ছন্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে লায়লা নওশিনের রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নগরভাত গ্রামে রুবেল মিয়ার ছেলে তানভীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তানভীর ছিল ক্লাসের ফার্স্ট বয় ও ক্যাপ্টেন। ছোট ভাই তাশফিকও একই স্কুলের শিক্ষার্থী। স্কুল ছুটির পর ছোট ছেলেকে নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছিলেন তানভীরের বাবা। কয়েক মিনিট পরই পান বিমান বিধ্বস্তের খবর। বহু খোঁজাখুঁজির পর তানভীরের মরদেহ পান জাতীয় বার্ন ইনস্টিটিউটে। কেজি থেকে ওই স্কুলে পড়তেছে, সবসময় ফার্স্ট বয়, ও সবসময় ফার্স্ট বেঞ্চে বসে, আর জীবনেও কখনো এই স্কুল মিস দেয় না। ওর অ্যাটেন্ডেন্স 100% থাকে সবসময়, স্যারদের সব প্রিয়। তানভীরের মৃত্যুতে স্তব্ধ মা লিপি আক্তার। শোকে আচ্ছন্ন নগরভাত গ্রাম। সকালে জানাজার নামাজ শেষে তানভীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। টাঙ্গাইলের সখীপুরের হতেয়া কেরানীপাড়া গাবলের বাজার মাঠে মাইলস্টোনের আরেক শিক্ষার্থী হুমায়রার জানাজায় অংশ নেন হাজারো মানুষ। সরকারিভাবে যতটুকু করার আমরা পরিবারের পাশে আছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারির কুনিয়া গ্রামে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের মৃত্যুর খবর পেয়ে কুয়েত থেকে দেশে ছুটে এসেছেন বাবা বনিয়ামিন। যদি সরকারের পদক্ষেপ নিত, ভালো জায়গা যদি যুদ্ধ বিমানগুলো যদি প্রশিক্ষণ করতো, তাহলে আজ এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ যেত না। মঙ্গলবার সকালে জানাজার নামাজ শেষে কুনিয়া কওমি মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। লায়লা নওশিন, চ্যানেল আই। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার রজনী খাতুন। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলে মেয়েকে আনতে গিয়ে নিহত হন তিনি। কুষ্টিয়ার দৌলতপুরের চর সাজিপুর গ্রামে সকালে তাকে দাফন করা হয়েছে। রজনী খাতুনের মর্মান্তিক মৃত্যুতে সাজিপুর গ্রামে নেমে এসেছে শোক। কুষ্টিয়া প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। প্রতিদিনের মতো স্কুল ছুটির পর পঞ্চম শ্রেণীর পড়ুয়া ঝুমঝুমকে আনতে সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে গিয়েছিলেন রজনী খাতুন। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রজনীকে মৃত ঘোষণা করেন। তবে আহত ঝুমঝুম প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরে। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরের চর সাজিপুর গ্রামে নেওয়া হয় রজনী খাতুনের মরদেহ। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। কাপড় দেখে আর কি, পোশাক দেখে চিনতে পারছি যেটা আমার। পরে ওখানে আর্মি প্লাস পুলিশ যৌথ কাজ করতেছিল, ওদের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া কাজ টাজ করার পরে আমাদের 9:30টার দিকে লাশ হস্তান্তর করলো। আমরা লাশ নিতে গ্রামে চলে আসছি। এখন এই যে আমার ছোট, আমার সামনে আমার আগে চলে গেল, তার যাওয়ার টাইম হয়ে গেল। মঙ্গলবার সকাল 9:30টায় জানাজা নামাজের পর রজনী খাতুনকে দাফন করা হয়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা বা ওয়াশ ব্লক নির্মাণের যে স্বপ্ন দেখানো হয়েছিল তা পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ওয়াশ ব্লক নির্মাণের 1/4 কাজ না করেই বরাদ্দের সিংহভাগ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে 2022-23 অর্থবছরে জেলার লোহাগড়া ও কালিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য জিপিএস প্রকল্পের অধীন ওয়াশ ব্লক নির্মাণ কাজে বরাদ্দ হয়েছিল প্রায় 1,61,00,000 টাকা। কাজ শেষ হবার কথা 180 দিনের মধ্যে। সময় পেরিয়ে গেলেও অধিকাংশ স্কুলেই কাজ হয়েছে নামমাত্র। আজ হয় কাল হয় আর আসেই নাই, তাদের ছায়াও দেখি না। এবং বারবার আমি অফিসে যে জিজ্ঞাসা করি, বলছে যে কন্ট্রাক্টর করবে না। ছেলে মেয়ের শৌচাগারের যে অবস্থা, ওয়াশ ব্লক হইলে তো সেটা আমাদের প্রয়োজনটা মিটে যেত। পর্যাপ্ত টয়লেট নাই, তার কারণে স্বাস্থ্য ঝুঁকি তো বাড়বেই। আমাদের স্কুলে একটা বাথরুম, আর আমাদের স্কুলে সব ছাত্রছাত্রীদের এই একটা বাথরুমে যেতে হয়। আমাদের স্কুলে কোনো ওয়াশ ব্লক নেই, আমরা
মানে পাশের বাড়িতে যেতে হয় আমাদের। পরিবেশ দূষিত হয়, এর জন্য আমাদের কলেরা, তারপরে ডায়রিয়া ইত্যাদি রোগ হয়। আসলে আমাদের অনেক সময় চেপে রাখতে হয়, সেটার বদলে আমাদের অনেক সময় ঝুঁকি থেকে থাকে। আর এইসব ঝুঁকিপূর্ণর মাধ্যমে আমরা অনেক ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়ি। অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাহী প্রকৌশলী বিষয়টিকে সরাসরি দুর্নীতি বলতে নারাজ। নিয়মের বাইরে গেলেই হচ্ছে সেটা অনিয়ম। এখন অনিয়ম মানেই যে সেটা হচ্ছে আপনি মানে দুর্নীতি, তা কিন্তু নাও হইতে পারে। যে সমস্ত ওয়াশ ব্লকের কাজ এখনো হয়নি বা আংশিক হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। যেহেতু ঊর্ধ্বতন অফিসে জানানো হয়েছে এবং আমার মনে হয় তাদের যে নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ঘটনা সত্যি হলে আমরা আমাদের এখান থেকে আমরা উপরে পাঠিয়ে দিব, মিনিস্ট্রিতে পাঠিয়ে দিব। ওনাদের যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ওনাদের এগেনস্টে যে ব্যবস্থা নেওয়া উচিত চাকরির শৃঙ্খলা অনুযায়ী সেভাবে ব্যবস্থা নেবেন আশা করি। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।